আচ্ছা, আমরা একটি রাষ্ট্র এবং একটা দেশ, এই রাষ্ট্র এবং দেশ বলতে কি বুঝি? কোনটাকে আমরা রাষ্ট্র বলবো, কোনটাকে দেশ বলবো, নাকি দেশ প্রত্যেকটা দেশকে আমরা রাষ্ট্র বলবো? তাহলে আমাদের মধ্যে যদি কনফিউশন, এটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন হয় যে রাষ্ট্র কোনটা দেশ কোনটা, বা দুইটাকে আমরা রাষ্ট্র বলতে পারি, দেশকেও রাষ্ট্র বলতে পারি, রাষ্ট্রকেও দেশ বলতে পারি, কিন্তু এই দেশ এবং রাষ্ট্রের মধ্যে যে একটা সুবিস্তৃত একটা পার্থক্য আছে, চলো আজকে আমরা জেনে নিই যে এই রাষ্ট্র এবং দেশের মধ্যে পার্থক্যটা কি। তার আগে তোমাদেরকে আমরা একটা প্রশ্ন করি যে রাষ্ট্র কোনটা? দেখো মানচিত্রে আমি একটা বড় একটা দ্বীপ দিয়েছি, যে দ্বীপটা হচ্ছে কি তাইওয়ান। এই তাইওয়ান এবং এই পাশে আছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ। তাহলে এই দুইটা দেশের মধ্যে কোনটা রাষ্ট্র? তাইওয়ান রাষ্ট্র নাকি বাংলাদেশ রাষ্ট্র? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু বাংলাদেশ আমরা বসবাস করি, আমরা অ্যান্সার করবো প্রত্যেকেই যে বাংলাদেশ রাষ্ট্র। এখন তাইওয়ান রাষ্ট্র কিনা কেউ কেউ তোমরা মনে করতে পারো যে তাইওয়ানও তো একটা রাষ্ট্র বা তাইওয়ানও তো একটা দেশ। তাহলে আমরা কোনটা দেখি যে তাইওয়ান দেশ না রাষ্ট্র, না বাংলাদেশ দেশটা রাষ্ট্র? তার আগে আমরা জেনে নিই যে একটি রাষ্ট্র হতে হলে, একটি দেশ একটি রাষ্ট্রে পরিণত হতে হলে তার কি কি গুণ থাকা লাগে বা কি কি বৈশিষ্ট্য থাকা লাগে। তাহলে রাষ্ট্র এবং দেশের মধ্যে পার্থক্য করতে হলে আমাকে রাষ্ট্রর কিছু কি করতে হবে? উপাদান আছে, যে রাষ্ট্রর কিছু উপাদান আছে, যে ওই উপাদানগুলো থাকলে ওটাকে আমরা বলবো রাষ্ট্র। এরকম এই উপাদানগুলো আমরা আগে জেনে নিই। মনে রাখতে হবে তোমাদের যে প্রত্যেকটি রাষ্ট্রই দেশ, কিন্তু প্রত্যেকটি দেশ রাষ্ট্র নয়। তাহলে একটি দেশ রাষ্ট্রে পরিণত হতে হলে তার কয়েকটি উপাদান থাকা লাগে, কয়েকটি গুণ থাকা লাগে। তাহলে কয়টা গুণ থাকবে? এরকম যদি দেশের 4টা গুণ থাকে তাহলে ওই দেশকে আমরা রাষ্ট্র বলবো। তাহলে একটি রাষ্ট্র গঠন করতে হলে তার কয়টা উপাদান থাকা লাগবে? 4টি। তাহলে কি কি 4টি উপাদান থাকা লাগবে? আমরা দেখি যে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকা লাগবে। তারপরে আমরা দেখি যে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে জনসংখ্যা থাকা লাগবে। তৃতীয় হচ্ছে সরকার ব্যবস্থা থাকা লাগবে, এবং সর্বশেষ এবং সবচেয়ে মূল্যবান যেটা সেটা হচ্ছে সার্বভৌমত্ব থাকা লাগবে। মনে রাখো এই 4টা গুণের মধ্যে বা 4টা উপাদানের মধ্যে যদি কোনো একটা উপাদান না থাকে তাহলে ওইটাকে আমরা দেশ বলতে পারি, কিন্তু রাষ্ট্র বলতে পারবো না। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি যে বাংলাদেশ এবং তাইওয়ান এই দুইটা দেশের মধ্যে বা দুইটা রাষ্ট্রের মধ্যে এই 4টা গুণ আছে কিনা বা 4টা উপাদান আছে কিনা। দেখো তাইওয়ান একটা ভূখণ্ড নিয়ে গঠিত, ভূখণ্ড আছে। বাংলাদেশেও কিন্তু একটা ভূখণ্ড নিয়ে গঠিত, একটা ভূখণ্ড আছে। এরপরে দ্বিতীয় যেটা সেটা কি, তাইওয়ানে কিন্তু একটা জনসংখ্যা আছে, ভূখণ্ডের মধ্যে কিছু জনসংখ্যা বসবাস করে। বাংলাদেশেও কিন্তু একটা জনসংখ্যা আছে। তারপরে আমরা দেখি তৃতীয় যে তাইওয়ানে একটা কিন্তু সরকার ব্যবস্থা আছে, বাংলাদেশেও কিন্তু একটা সরকার ব্যবস্থা আছে। এবং 4 নম্বর যেটা সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে সার্বভৌমত্ব আছে। মানে কি সার্বভৌমত্ব? মানে বাংলাদেশের সরকার চাইলেই যা খুশি তাই করতে পারে। বাংলাদেশের সরকার কোনো কিছু করতে হলে অন্য দেশের কোনো কথা তাকে শুনতে বাধ্য নয়, তিনি তার যা ইচ্ছা তাই করতে পারে। বাংলাদেশের মানুষও যা ইচ্ছা তাই করতে পারে। এটাকে বলা হয় সার্বভৌমত্ব, যেটা বাংলাদেশের আছে। কিন্তু তাইওয়ানের ভূখণ্ড, জনসংখ্যা, সরকার থাকা সত্ত্বেও এই তাইওয়ানের কিন্তু সার্বভৌমত্ব নেই। কারণ কি জানো? কারণ এই তাইওয়ানকে যে প্রতিনিধিত্ব করে যে দেশ, সেই দেশের নাম হচ্ছে চীন। তাহলে তাইওয়ান যার কথা শুনতে বাধ্য সেটা হচ্ছে চীন। তাইওয়ান চাইলেই কোনো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না, তাইওয়ান চাইলেই কোনো দেশের সাথে কোনো চুক্তি করতে পারবে না চীনের অনুমতি ছাড়া। তার মানে চীন তদারকি করে কি? এই তাইওয়ানের তদারকি করে। তাই এই তাইওয়ান এটাকে দেশ বললেও এটাকে আমরা রাষ্ট্র বলতে পারি না, কারণ তাইওয়ানের কি নেই? সার্বভৌমত্ব নেই, যেটা বাংলাদেশের আছে। তাহলে আমরা এখন খুব সহজে উত্তর করতে পারবো যে তাইওয়ান রাষ্ট্র নাকি বাংলাদেশ রাষ্ট্র। তাহলে আমরা খুব সহজে উত্তর করতে পারছি বাংলাদেশ রাষ্ট্র, এবং রাষ্ট্র এবং দেশের মধ্যে পার্থক্যটাও আমরা বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে পারি তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে পৃথিবীর সবচাইতে ছোট রাষ্ট্র কোনটি? পৃথিবীর সবচাইতে ছোট রাষ্ট্র কোনটি? যদি তোমাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাও। এরপরে আমরা নতুন কোনো ক্লাস, নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।